এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা যারা, আল্লাহর ওলি জুরাইজ থেকে নিপা উপর থেকে নেমে মেয়েটা এলাকার রাখালের সঙ্গে খারাপ কাজটা তার জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেল। জেনা বেবিচারে লিপ্ত হওয়ার পর কিছুদিন পর মেয়েটা যখন প্রেগনেন্সি ধরা পড়লেন সকলের নজরে, কারণ মেয়েরা যখন প্রেগনেন্সি হয় স্বাভাবিকভাবে শরীরের আকৃতি রূপরেখা পরিবর্তন হয়। সবাই মিলে মেয়েটাকে দেখার পর তাকে জিজ্ঞেস করে, তোমার এই সর্বনাশ কে করলেন? বলে, সর্বনাশ করেছে তোমরা যাকে বুজুর্গ হিসাবে চিনো, ভালো মানুষ হিসাবে চিনো, ওই যে পাহাড়ের উপরে ইবাদত করে আল্লাহর ওলি জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করলেন। আল্লাহ রাসূল বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তান তোর জান্নাত। কিন্তু অনেক সন্তান আছে বিবির পায়ের নিচে জান্নাত তালাশ করে। কথা কয় না সবাই? মা বাবার খেদমত বাদ দিয়ে বিবির লিয়ে গডর গডর করে, বিবির খেদমত বেশি করে, মা বাবার তাবেদারি করে না। না, মা বাবার খেদমত বেশি করো। অনেকে আছে বিবির কথা শুই না, মা বাবার খেদমত বাদ দিয়া অন্য জায়গায় বাসা করে থাকে, একলা থাকে, মা বাবারে গ্রামে রাখে, কষ্ট দেই মা বাবারে। প্রিয় ভাইয়ের আমার, এটাও করবো না। যেই বিবি বলে মা বাবার খেদমত ছেড়ে দাও, আমি তো বলি ওই বিবির 3 তালাক দিয়ে ছেড়ে দাও। কারণ এই বিবি মা বাবার খেদমত থেকে আমার আলাদা করে জাহান্নামে লয়ে যাবে। আমি জাহান্নামে যেতে চাই না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। তো দুনিয়াতে জান্নাত হলো আমার মা বাবা। কোন বর্ণনায় এসেছে মা বাবার চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইলে আল্লাহ পাক কবুল হাজির সওয়াব আমল নামায় দেই। ধরে বলুন সুবহানাল্লাহ। কবুল হাজির সওয়াব বাদ দিয়ে আমি বিবির লিয়ে গড়র মডর করলে কাম হইতো না। হ্যাঁ, বিবিকে বুঝাও যে মা বাবার খেদমত করো, তারা থাকবে কতদিন। প্রিয় ভাইয়ের আমার, মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, মনে করিয়েন না আপনার এই আচরণটা পাওয়ার জন্য আপনার সন্তানের কাছ থেকে প্রস্তুত থাকেন। কারণ যেইটা করে তার জন্য সেটা থাকে। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, আগেরটা যেমনে যা পিছনেরটা সেমনি যা। অতএব আপনি যদি আপনার সন্তানকে আদব শিষ্টাচার শিখান, মা বাবার খেদমত আপনি করেন, আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে। আর যদি আপনার সন্তান আপনার কাছ থেকে দেখে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, সেম আচরণটা আপনার সন্তান আপনার সঙ্গে করবে। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা মজার ঘটনা বলে। এক এলাকায় তার সন্তান মা বাবাকে খুব কষ্ট দেয়, মা বাবাকে আঘাত দেয়, মা বাবারে কষ্ট দেয়। এই পুত্রবধূও তার শ্বশুরে কষ্ট দেয়। প্রিয় ভাইয়ের আমার, খাবার দিতে যায় তো খাবার দিই ওই প্লেটের মধ্যে, যেই প্লেটের মধ্যে কুকুরে সে খাবার দেয়। এই দৃশ্যটা তার সন্তানও প্রতিদিন দেখে। তো সন্তান একদিন দাদার কাছে দেয়া বলতেছে, দাদা আপনার একটা দৃশ্য আমি দেখে আর হৃদয়ের খুব আঘাত লাগছে। আগামীকাল যখন আপনারে আমার মা এই ভাঙ্গা কুকুরের প্লেটে খাবার দিবে, এই খাবারটা আপনি না খায়া হাতে লইয়া যে প্লেটে দিবে, প্লেটটা মাটিতে একটা আছাড় দিবে, তারপরে আমি এই বিষয়টার সমাধান করব। তো খাবার দেওয়ার পর এই প্লেটটা মুরব্বীর হাতে দিয়েছে, হাতে দেওয়ার পর মুরব্বী প্লেটটারে মাটিতে একটা আছাড় মারছে। আছাড় মারার পর পুত্রবধূ একটা চিৎকার মারছে। তো নাতিও আবার দৌড়াই আসছে, আয়শা দাদার সামনে হাজির। নাতি জিজ্ঞেস করতেছে কি হয়েছে? দেখো না তোমার দাদা এই প্লেটটা ভেঙে লাইছে। তো সেও আবার কান্না আরম্ভ করছে। তো মা জিজ্ঞেস, তুমি কান্না করো কেন? তুমি কান্না করো কেন? তো সন্তান এই প্লেটটারে একত্রিত কইরা, এই জন্য আমি কান্না করি, এই প্লেটটা যে ভাঙ্গা টুকরো টুকরো হয়ে গেছে, এখন তো আমি আমার মা হারাই ফেলছি। আল্লাহু আকবার বলে, আমি আমার মা হারাই ফেলছি। তখন মা বলতেছে, কিসের মা? বলে, আমি এই প্লেটটা মেপে মেপে রাখতেছি, সেম প্লেটই কুকুরও খাবার দিব, আমি আমার মা বাপরে খাবার দিব। কারণ আমি দেখতেছি আমার দাদা দাদিরে এই প্লেটে খাবার দিই, এখন তো আমারও এই প্লেটই দিতে হবে। এই কথা শুনে দৌড়াইয়া তার সন্তান এসে বলতেছে, দেখছো তুমি আমার মা বাবার খেদমতের গাফলতি করো, ঠিক এই গাফলতিটা আমার বেলায় আসবে। এই কারণে তো আজকে সন্তান বলতে পেরেছে, এই কারণে আগেরটা যেমনে যা পিছনেরটা সামনে যা। এই কারণে মা বাবা যাদের আছে খেদমত করেন, আদব শিষ্টাচার মা বাবার সঙ্গে দেখান, আপনার সন্তান দেখবে, শিখবে। আর না হয় আপনি যদি খারাপ আচরণ করেন, আপনার পিছনে সেই আচরণ আছে না নাই? এই কারণে ভালো আচরণ করেন মা বাবার সঙ্গে। যাদের এই নিয়ামত আছে তাদের দোয়া লন, খেদমত করেন। আর যাদের নাই, চলে গেছে, দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের আছে বাবার কাছে এতদিন খারাপ আচরণ করছেন, সন্তান বাবার কাছে যায় মাপ চান। কারণ মা বাবার দোয়া যে এরকম কবুল, মা বাবার বদ্দুয়া কবুল। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির খবর নিয়ে দেখো। বনি ইসরাইলের একজন বুজুর্গ আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি
দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে নামাজে দাঁড়াইলেন। তিনার মা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পর তার অসুস্থ মা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কাছে একটু পানি চেয়েছে। জুরাইজ চিন্তা করলেন নামাজে কেবল দাঁড়ালাম, নামাজ শেষ করি, এরপরে আমি আমার মায়ের পানিটা আগায়া দেব। তিনবার ডাকলেন, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়লেন না। মায়ের ডাকে সাড়া না দিয়ে তিনি নামাজ পড়তেছে। আল্লাহর ওলি জুরাইজের ব্যাপারে তার মা দিল থেকে বদদুয়া দিলেন। বদদুয়া দেওয়ার পর এই বদদুয়াটা কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পর আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি একদিন পাহাড়ের উঁচাই টিলায় তার ইবাদত গাহ ছিলেন, ওখানে ইবাদত করতেছে। রাত্রের বেলা সন্ধ্যা গনিয়ে যাওয়ার পর ওই জায়গায় একজন মহিলা পাগলের মতো চুলটা আউড়ে যখন জুরাইজের গড়িয়ে করাঘাত করলেন, আঘাত করে করে জুরাইজকে ডাকতেছে। হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুললেন। দরজা খোলার পর ওই মেয়েটা বলে, জুরাইজ আমার সঙ্গে তুমি অপকর্ম করতে পারো, পাহাড়ের উপরে কেউ নাই, তুমি আর আমি আছি নির্জন ঘরে, আমাকে নিয়ে আমার সঙ্গে অপকর্ম করতে পারো। জুরাইজ দরজা বন্ধ করে ফেললেন। দরজা বন্ধ করার পর ওই মহিলা নিচে নাইমা এলাকার রাখাল পাইলেন। রাখালকে পেয়ে বললেন, রাখাল তুমি আমার সঙ্গে অপকর্ম করতে পারো, সুবর্ণ সুযোগ। আল্লাহর ওলি জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করে নাই, সুযোগ ছিলেন তুমি করতে পারো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা যারা, আল্লাহর ওলি জুরাইজ থেকে নিপা উপর থেকে নেমে মেয়েটা এলাকার রাখালের সঙ্গে খারাপ কাজটা তার জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেল। জেনা বেবিচারে লিপ্ত হওয়ার পর কিছুদিন পর মেয়েটা যখন প্রেগনেন্সি ধরা পড়লেন সকলের নজরে, কারণ মেয়েরা যখন প্রেগনেন্সি হয় স্বাভাবিকভাবে শরীরের আকৃতি রূপরেখা পরিবর্তন হয়। সবাই মিলে মেয়েটাকে দেখার পর তাকে জিজ্ঞেস করে, তোমার এই সর্বনাশ কে করলেন? বলে, সর্বনাশ করেছে তোমরা যাকে বুজুর্গ হিসাবে চিনো, ভালো মানুষ হিসাবে চিনো, ওই যে পাহাড়ের উপরে ইবাদত করে আল্লাহর ওলি জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করলেন। এই কথা শোনা মাত্র এলাকার যারা তাকে মহব্বত করতেন সবাই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওইটা আল্লাহর ওলি জুরাইজের ঘর ইবাদতগাহ ভেঙে চুরমার করলেন। চুরমার কইরা জুরাইজকে ওই জায়গা থেকে ধরে 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 নিচে নিয়ে আসলেন। নিচে আইনা মেয়েটার সামনে হাজির করলেন। হাজির করার পর জুরাইজ বলতেছে, আমাকে কেন তোমরা ঘর ভেঙে নিচে নামায় নিয়ে আসলা? বলে, এই জন্য নিয়ে আসলাম। বলো এই মেয়েটা কি বলতেছে সেটা কি সত্য? বলে, কি বলতেছে? মেয়েটার গর্ভে যে বাচ্চা আছে সেটা নাকি তোমার বাচ্চা, তুমি নাকি মেয়েটার সঙ্গে অপকর্ম করলা। আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, শোনো আমি এই অপকর্ম করি নাই, আমি এই অপকর্ম করি নাই। সবাই বলতেছে করেছো। আল্লাহর ওলি জুরাইজ বলে, না করি নাই। আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পেরেছি নিশ্চয়ই মায়ের মনে যে একটা বিষয় আঘাত গিয়েছে, মা যে বদদুয়া দিয়েছিলেন এই বদদুয়াটাই বোধহয় আমার লানত হয়েছে। জুরাইজ বলে, দেখো আমি করি নাই, আমারে তোমরা নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়েছে। নামাজ পড়ার পর তা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার মনে হয় আমি আমার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, এই মা বদদুয়া করার কারণে আমার এই মুসিবত আমার উপরে আসছে। আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। এই কথা বলে বলে দোয়া কইরা আল্লাহর ওলি জুরাইজ ওই মেয়েটাকে ডেকে বললেন, বলো আমি কি তোমার বাচ্চার বাবা? আমি কি তোমার বাচ্চার বাবা? মেয়েটা বলতেছে, হ্যাঁ। যেই মাত্র এই কথা বলেছে আল্লাহর ওলি জুরাইজ বলতেছে, তুমি যেহেতু অস্বীকার করতেছো, আমি এবার পেটের বাচ্চাকে জিজ্ঞেস করতেছি, এই পেটের বাচ্চা বলো বলো তোমার বাবাকে। পেটের বাচ্চা ভিতর থেকে আওয়াজ দিয়েছে, আমার বাবা হলো জুরাইজ নয়, আমার মার সাথে অপকর্ম জুরাইজ করে নাই, আমার মায়ের সঙ্গে অপকর্ম করেছে এই এলাকার রাখাল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল করছে, জুরাইজ করে নাই। তো আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পারছে মার মনে যে আঘাত দিছি বোধ এটি লানত হয়ে আসছে, এই কারণে মার মনে আঘাত দেওয়া যাবে না। জায়গা মতো আল্লাহ তাআলা বেইজ্জতি করে দিবে, টেরও পাবেন না, জায়গা মতো হুসুট খাবে, সব কিছু শেষ হয়ে যাবে মা বাবার মনে আঘাতের কারণে। এই কারণে তাদের মনে আঘাত দেওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আলোচনার ইতি টানবো। তো মা বাবা আমরা যদি সন্তানদের কাছ থেকে খেদমত পেতে চাই, সন্তানগুলির সে আদব শিষ্টাচার আমাদের শিখাতে হবে, সন্তানগুলির ওইভাবেই আমাদের তৈয়ার করতে হবে। আমরা করি নাই বিদায় সন্তানগুলি আমাদের খেদমত করে না। আমরা যদি সন্তানগুলিকে দ্বীনি শিক্ষা দিতাম, আদব শিষ্টাচার শিক্ষা দিতাম, তো সন্তানগুলি আমাদের খেদমত অবশ্যই করত। সন্তান পরিচালনার ক্ষেত্রে মা বাবার উভয়ের দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। এক নম্বর বাবার দায়িত্ব,
বাবার দায়িত্ব হলো সন্তান যখন আমার বিবির রেহেমে অবস্থানরত আমার বিবিকে সম্পূর্ণ ভরণ পোষণ দিতে হবে হালাল টাকায়। কি টাকায়? সবাই বলেন কি টাকায়? হালাল টাকায়। খাদ্য খাওয়ামো হালাল টাকায়, কারণ খাদ্য যখন খাওয়াই আল্লাহ কুদরতি সিস্টেমে আমার গর্ভের পেটের ভিতরে যে বাচ্চা আছে মায়ের গর্ভে তারেও খাওয়ায়। এই কারণে হালাল খাওয়াইলে ছেলেটাও হালাল খাবে, মেয়ে থাকলেও হালাল খাবে। প্রিয় ভাইয়ের আমার, এটা বাবার 1 নম্বরের দায়িত্ব। 2 নম্বরের দায়িত্ব হলো বাবার সন্তান যখন দুনিয়ায় আসবে তাকে পাক সাফ করে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা বাবার দায়িত্ব। কিন্তু আমরা এই জিনিসটা করি না। 3 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন 7 দিনের বয়সে উপনীত হবে তার মাথার চুলটা ফালাইয়া দিতে হবে। চুল ওজন দিয়া স্বর্ণ আর না সোপা আর না হয় কিছু টাকা আল্লাহর রাহে সদকা করতে হবে। ছেলে হলে 2টা খাসি আকিকা, সাথে সাথে তৌফিক থাকলে দিয়ে দেন। মেয়ে হলে 1টা খাসি আকিকা, সাথে সাথে তৌফিক থাকলে দিয়ে দেন। আর না হয় পরে আদায় করলো আদায় হবে, তবে সাথে সাথে দেওয়াটাই উত্তম। প্রিয় ভাইয়ের আমার, এরপরে 7 দিন বয়স হলে তার সুন্দর একটা অর্থবোধক নাম রাখো, যেই নামের অর্থ আছে। কিন্তু আমরা আজকে মুসলমান সন্তানদের নাম রাখি সিডর, আইলা, বুলেট, এরপরে সাগর, আকাশ, বাতাস, পানি, এমন নাম মুসলমানদের আছে না নাই? মুসলমানের সন্তানের নাম রাখে বুলেট। বুলেট তো বড় তো সে বুলেটের মতো নইব, নাম রাখে সাগর, আকাশ। মুহতারাম হাজিরিন, মজার একটা ওয়াকিয়া মনে পড়ছে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, থানা বনেক ইমাম সাহেবরে এক মুসল্লি দাওয়াত দিয়ে নিছে খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মুসল্লিকে বলতেছে, কি জন্য ভাই দোয়ার ইন্তজাম? বলে, আমার একটা নবজাতক শিশু আসছে, তার জন্য একটু দোয়া হবে। বলে, আপনার শিশুর নাম কি রাখছে? আমার শিশুর নাম রাখা হয়েছে মোহাম্মদ সাগর। যেই মাত্র সাগর কইছে, ইমাম সাহেব দোয়া সাইরা দৌড় আরম্ভ করছে। ইমাম সাহেবও দৌড়ে, মুসল্লিও দৌড়ে। ইমাম সাহেব হুজরাখানার ভিতরে মুসল্লিকে হুজুর কাজটা কী করলো? বলে, কী কাজ করলাম? বলে, আপনি আমার বাড়ি থেকে চলে আসলেন। বলে, চলে আসলেন কেন? সাগরের নামে কোনো দোয়া নাই। আমার সন্তান কেবল নবজাতক শিশু, সে আপনার সাথে কি অপরাধ করলো? এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, 3 বার আমার বাড়ি ভাঙছে, এই কারণে দোয়া নেই। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে নামের অর্থ লাগবে, নামে অর্থ লাগবে। নাম রাখেন আবু বকর, ওমর, উসমান, হুযাইফা, আবু হুরাইরা, চমৎকার নাম রাখেন। আমরা আঙ্কুমান নাম খুঁজতে গিয়ে নাম রাখি বুলেট। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে নামেও আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রাখবে, ইয়া মারিয়াম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মরে ডাকবে ওঠার জন্য। সমস্ত মরিয়মরা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ বলবেন, তোমাদেরকেও ডাকি নেই, তোমরা উঠছো কেন? আল্লাহ, তুমি বলছো ইয়া মারিয়াম, তো মরিয়মরা জান্নাতে দিলে আমাদেরকেও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নাম রাখেন, অর্থবোধক নাম রাখেন। বাবার এরপরে দায়িত্ব, সন্তান যখন উঠা বসা কথা বলার বয়স হবে তাকে মিথ্যা প্রতিশ্রুতি শেখাবো না, মিথ্যা প্রতিশ্রুতি তার সামনে কাউকে দিব না। আমরা অনেক সময় সন্তানদেরকে মুষ্টিবদ্ধ করে বলি, আমার কাছে মজা আছে, কাছে আসলে হাতে কিছু নেই। এটা ধোঁকা, এটা ধোঁকা, এটাও শিক্ষা দেওয়া যাবে না, এটাও শিক্ষা দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা, এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা এমন করে মুষ্টিবদ্ধ করে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাকতেছে, সাদ আমার কাছে মজা আছে, আসো। তো নবীজি পরের দিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাকে বললে, তোমার হাতে আসলেই কোনো কিছু ছিল নাকি তাকে বাড়িতে নেওয়ার জন্য ধোঁকা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলে? না ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা খেজুর ছিল, আমি এটা দেওয়ার জন্য আসছি। নবীজি এরপরে নসিহত করলেন, এইভাবে কোনো সন্তানকে কেউ ধোঁকা দিবেন না, ধোঁকা শেখাবেন না, মিথ্যা কথাও শিখা দেবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আমরা তো সন্তানদেরকে কাঁচা কাঁচা মিথ্যা কথা শিখাই। ঘরে থেকেও কেউ আমাকে ডাকতে আসলে সন্তানের মাধ্যমে বলি, আব্বাই কইছে, আব্বাই ঘর নেই, এমন কথা আমরা শিক্ষা দেই কিনা? সন্তানদের দিয়ে মিথ্যা কথা শেখায়, মিথ্যা প্রতিশ্রুতি, লম্বা কথা, এগুলি বলার অনেক লম্বা কথা শর্ট করে আনতেছি। মিথ্যা প্রতিশ্রুতি দেব না, সত্য শেখাবো। ওঠা বসা করার বয়স হয়েছে, নামাজে যাবেন, আপনি যাবেন, সন্তানও নিয়ে যাবেন, নামাজের কাতারে দাঁড় করাবেন। এই জায়গায় আমাদের সমাজে আরেকটা বিশৃঙ্খলা দেখা যায়, সেটা হলো মসজিদে ছোট্ট বাচ্চারা গেলে কিছু মুরব্বী আছে নামাজের রাকাত ছেড়ে এদেরকে থাপড়ে মসজিদ থেকে বের করে দেয়। এই জিনিসটা করবো না, কারণ আমরা আজকের দিনের মুসল্লি, আগামী দিনের মুসল্লি মসজিদের তারা। অতএব এরা জেনারেশন থেকে আমাদের নামাজি বের করতে হবে, এদেরকে নামাজের কাতারে কাতারে দাঁড় করাই দিতে হবে। এটা বাবার দায়িত্ব। প্রিয় ভাইয়ের আমার, মাদের কিছু দায়িত্ব আছে। 1 নম্বর, সন্তান গর্ভে আসলে তিলাওয়াতে কোরআন বাড়াও, জিকির বাড়াও। কিন্তু আমাদের মাদের অবস্থা হলো তিলাওয়াতে কোরআন নাই। সন্তান ঘরে আসছে, মোবাইল হাতে মোবাইল, টেলিভিশনের হাতে টেলিভিশন দেখা সন্তানকে আমরা
পেটে ধারণ করেছি, তো সন্তান আমরা সময় ওভার করি এই দুনিয়াবি নাচ গান দেখে দেখে, এর প্রভাব সন্তানের গর্ভের সন্তানের উপরে পড়ে। কারণ নেককার সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি। মা জাতি যত ভালো হবে সন্তান তত ভালো হবে। মা জাতি যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হবে। 2 নম্বর মার দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার পর দুধ পান করানোর কিছু নিয়ম পদ্ধতি আছে। পরপুরুষের সামনে যাওয়া যাবে না, ভিতরে থাকতে হবে, উজুর সহিত দুধ পান করাতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ঘর থেকে বের হইতেন, মানুষ ওনাকে দেখে হাতে ধৈরা ধৈরা কালিমা পড়ে মুসলমান হইতেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি মার কাছে একদিন গিয়া হাসি দিয়ে গেছে, মা আমি ঘর থেকে বের হইলে মানুষ আমারে দেখলেই কালিমা পড়ে মুসলমান হই, কারণ বুঝলাম না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা তারে গোপনে কইতেছে, এটা তোমার কোনো যোগ্যতা নয়, এটা আমি মায়ের যোগ্যতা। সেটা কি? বলে, তুমি যখন দুধের শিশু ছিলে আমি মা কোনো দিন ওযু সারা তোমারে একটু দুধ পান করাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সন্তান যুগশ্রেষ্ঠ বুজুর্গ হবে না, তো আমার আপনার সন্তান হবে। এই কারণে আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে, প্রক্রিয়া আছে। বুজুর্গ বানানোর, আল্লাহওয়ালা বানানোর প্রক্রিয়া আছে। এইগুলি আমরা করতে পারি না বিধে সন্তানগুলি আজকে আমাদের অবাধ্য হয়। এই কারণে দিন শিখাইতে হবে। দিনদার সন্তানরা যারা কোনো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসের মা, এদেরকে বৃদ্ধাশ্রমে পাবেন না। এরা বেতন পায় 8,000, 6,000। দেখবেন এরা এই বেতনের ভিতরে মা বাবারও রাখতেছে, বিবিরও রাখতেছে, সংসার চালায় রাখতেছে। কোনো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসের মারে বৃদ্ধাশ্রমে পাবেন না। গিয়া দেখবেন বৃদ্ধাশ্রমগুলিতে ডক্টরের মা আছে, ইঞ্জিনিয়ারের মা আছে, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টারের মা আছে, দুনিয়াদার শিক্ষিত শিক্ষার মা আছে, কিন্তু আলেমুল আমার মা নাই। প্রিয় ভাইরা, এর দ্বারা প্রমাণ হলো দ্বীনি শিক্ষা, শিক্ষিত হয়ে মা বাবার খেদমত করে মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আর যারা এত ডিগ্রি অর্জন করছে তাদের মা বাবারে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, 2 ঈদে 2টা কেক নিয়ে যায় ঈদ পালন করে। এই হলো অবস্থা। বৃদ্ধাশ্রমগুলির ভিতরে শিক্ষিত জেনারেশন, তাদের মা বাবা যায়, আলেমুলার মা বাবা নাই। এই কারণে দ্বীনি শিক্ষা এই জন্য দেবেন যেন বৃদ্ধাশ্রমের শেষ বয়সে আমার সন্তান আমাকে না রেখে আসে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যা কথা বলছি অগোচর কথা, এলোমেলো কথা, সব কথা লিল্লাহি, আল্লাহর জন্য বলছি। 1 নম্বর আলোচনা করছি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, মা বাবার খেদমত করতে হবে। এতদিন যা করছি ভুল, মা বাবা যাদের আছে আজকে বাড়িতে গিয়ে মা বাবার কাছে মাপ চাইবেন, মারে মাফ করে দাও, বাবা মাফ করে দাও, আমি তোমার সন্তান। কারণ মা বাবা কোনো সন্তানের প্রতি কোনো কষ্ট রাখে না, বদদুয়া রাখে না। মা বাবা ভালো সন্তানের প্রতি যে এরকম দোয়া করে, খারাপটার প্রতি আরো বেশি দোয়া করে। কথা বলেন সবাই। ভালোটা ঘর থেকে বের হয়ে গেলে মা বাবা টেনশন করে না, খারাপটা বের হয়ে গেলে টেনশন বেশি করে। না জানি কার বাড়িতে ঝগড়া লাগায়, না জানি কার সাথে ঝগড়া করে। মা বাবা কোনো দিন বদদোয়া দেয় না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে মা বাবার দামি জিনিস যাদের হারিয়ে গেছে তারা বোঝেন। ঘর ঢুকলে এখন খালি দেখা যায়। মা বাবা আপনাকে অবস্থান দেখ আর না দেখ, মা বাবা থাকাটাই সুন্দর। ঘর ঝলমল 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 করে। মা বাবা হলো শিকড়, মূল শিকড় যদি হারায় যায়, গাছ যতই সুন্দর হয় গাছটাকে সুন্দর দেখা যায় না। ঠিক আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর জায়গা হলো মা আর বাবা। যেই ঘরের ভিতরে মা আছে, বাবা আছে, গিয়া ডাক দিলে মা মা জবাব দে, বাবা বাবা জবাব দে। দেখেন দুনিয়ার সবাই আপনার হাতের পাল তাকায় থাকে, হাতের দিকে তাকায় থাকে। সন্তান মজা নিয়ে আনছে, বিবি মজার গাঠটি নিয়ে আনছে, কিন্তু মা বাবা ঘরে ঢুকলে আমার আপনার চেহারায় তাকায় দেখে সন্তান কোনো টেনশনে আর চাপে আছে কিনা। অতএব মা বাবা যাদের আছে খেদমত করেন, যাদের নেই এই মজলিস থেকে দোয়া করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যা কথা বলছি বাবা সন্তানের অধিকার নিয়ে কথা বলছি, ভাই ভাইয়ের অধিকার নিয়ে কথা বলছি, এই দাদা নাতির অধিকার নিয়ে কথা বলছি। রাগ করছেন কেউ? আল্লাহর জন্য বলছি। আল্লাহ এই বসাটাকে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেখ, সকলে বলুন আমিন।